হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইংরেজিতে কথা বলা এখন হবে আরও অনেক সহজ আর মজার। আজকের এই ভিডিওতে আমরা শিখব 20টি জরুরি গ্রিটিংস ও ফেয়ারওয়েলস। চলো আর দেরি না করে এক্ষুনি আমাদের আজকের লেসন শুরু করা যাক। ছোট্ট বন্ধুরা, আমরা এখন শিখব ইংরেজি ভাষায় হ্যালো এই গ্রিটিংসটি কখন, কোথায় ও কিভাবে ব্যবহার করতে হয়। হ্যালো এর বাংলা মিনিং হ্যালো। এটা তুমি টিচার, আঙ্কেল, আন্টি বা বন্ধুদের সাথে বলতে পারো। When you meet someone, you can say this to teachers, uncles, aunties or friends. Let us see how Anika is saying hello to her teacher, uncle, auntie and friends. চলো দেখে নিই কিভাবে আনিকা তার টিচার, আঙ্কেল, আন্টি বা বন্ধুদের হ্যালো বলছে। হ্যালো টিচার, হ্যালো আন্টি, হ্যালো রোহান। ছোট্ট বন্ধুরা, এখন আমরা শিখব হাই এই গ্রিটিংসটি কার সাথে ও কিভাবে ব্যবহার করতে হয়। হাই বাংলা মিনিং হাই। এটা বন্ধুদের সাথে বা তোমার বয়সী কারোর সাথে দেখা হলে বলবে। Say this when you meet friends or someone your age. চলো দেখে নেই কিভাবে আনিকা তার বন্ধু রিনাকে হাই বলছে। Let us see how Anika is saying hi to her friend Rina. Hi Rina. Hi Nitu. Hi Mitu. ছোট্ট বন্ধুরা, এবার বলো তো গুড বাই এই শব্দটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, যখন কারো কাছ থেকে চলে আসবে বা বিদায় নিবে তখন গুড বাই বলতে হয়। এটি ছোট বড় সবার সাথে বলা যায়। গুড বাই এর বাংলা অর্থ শুভ বিদায়। চলো দেখে নিই কিভাবে আনিকা গুড বাই বলছে। গুড বাই আন্টি। গুড বাই রোহান। ছোট্ট বন্ধুরা, বলো তো হাউ আর ইউ এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, এটি ছোট বড় সবার সাথে বলা যায়। বিশেষত টিচার বা বড়দের সাথে দেখা হলে তাদের খবর নেয়ার জন্য এটা বলবে। হাউ আর ইউর বাংলা অর্থ কেমন আছো? চলো দেখিনি আনিকা কার সাথে ও কিভাবে হাউ আর ইউ বাক্যটি ব্যবহার করছে। হাউ আর ইউ আন্টি? কেমন আছো আন্টি? হাউ আর ইউ টিচার? কেমন আছেন টিচার? হাউ আর ইউ গ্র্যান্ডমাদার? কেমন আছো দাদিমা? ছোট্ট বন্ধুরা, বলো তো হাউজ ইট গোয়িং এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, হাউজ ইট গোয়িং বাক্যটি বন্ধুদের সাথে দেখা হলে মজা করে জিজ্ঞাসা করতে পারো। তবে এটি কিন্তু শিক্ষক বা বড়দের সাথে বলতে হয় না, কেমন? হাউজ ইট গোয়িং এর বাংলা অর্থ কি খবর বা কেমন চলছে। চলো দেখে নেই আনিকা কার সাথেও কিভাবে হাউজ ইট গোয়িং বাক্যটি ব্যবহার করছে। হাউ ইজ ইট গোয়িং রোহান? কেমন চলছে রোহান? হাউ ইজ ইট গোয়িং রানী? কেমন চলছে রানী? হাউ ইজ ইট গোয়িং নিতু? কেমন চলছে নিতু? ছোট্ট বন্ধুরা, বলো তো হোয়াটসঅ্যাপ এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, খুব কাছের বন্ধুদের সাথে দেখা হলে হোয়াটসঅ্যাপ বলতে পারো। তবে এটি কিন্তু টিচার বা বড়দের সাথে বলা যায় না, কেমন? হোয়াটসঅ্যাপের বাংলা অর্থ কি খবর বা কি অবস্থা। চলো দেখে নেই আনিকা কিভাবে ও কার সাথে হোয়াটসঅ্যাপ বাক্যটি ব্যবহার করছে। What's up, Rohan? What's up, Ronnie? What's up, Neetu? ছোট্ট বন্ধুরা, বলো তো হাউ হ্যাভ ইউ বিন এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়?
ঠিক বলেছ, যার সাথে অনেক দিন পর দেখা হয় তাকে বলতে হয় হাউ হ্যাভ ইউ বিন। হাউ হ্যাভ ইউ বিন এর বাংলা অর্থ কেমন ছিলে এতদিন। চলো দেখে নিই কিভাবে আনিকা হাউ হ্যাভ ইউ বিন এই বাক্যটি ব্যবহার করছে। ওয়াও আঙ্কেল, হাউ হ্যাভ ইউ বিন? ওয়াও আঙ্কেল, কেমন ছিলেন এতদিন? ও ওয়াও আন্টি, হাউ হ্যাভ ইউ বিন? ওয়াও আন্টি, কেমন ছিলেন এতদিন? জারা, হাউ হ্যাভ ইউ বিন? জারা, কেমন ছিলে এতদিন? ছোট্ট বন্ধুরা, বলো তো গুড মর্নিং এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, সকালবেলা ঘুম থেকে উঠে দুপুর 12টার আগে পর্যন্ত কারোর সাথে দেখা হলে গুড মর্নিং এই বাক্যটি বলতে হয়। গুড মর্নিংয়ের বাংলা অর্থ শুভ সকাল। চলো দেখে নেই কিভাবে আনিকা গুড মর্নিং এই বাক্যটি ব্যবহার করছে। গুড মর্নিং ড্যাড, শুভ সকাল বাবা। গুড মর্নিং গ্র্যান্ডমাদার, শুভ সকাল দাদিমা। গুড মর্নিং টিচার, শুভ সকাল টিচার। ছোট্ট বন্ধুরা, বলো তো গুড আফটারনুন এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারোর সাথে দেখা হলে গুড আফটারনুন এই বাক্যটি বলতে হয়। গুড আফটারনুনের বাংলা অর্থ শুভ বিকেল। চলো দেখে নিই কিভাবে আনিকা গুড আফটারনুন এই বাক্যটি ব্যবহার করছে। গুড আফটারনুন টিচার, শুভ বিকেল টিচার। গুড আফটারনুন গ্র্যান্ডমাদার, শুভ বিকেল দাদিমা। গুড আফটারনুন ডক্টর, শুভ বিকেল ডক্টর। ছোট্ট বন্ধুরা, বলো তো গুড ইভিনিং এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, বিকেল 5টার পর থেকে রাত পর্যন্ত কারো সাথে দেখা হলে গুড ইভিনিং এই বাক্যটি বলতে হয়। গুড ইভিনিংয়ের বাংলা অর্থ শুভ সন্ধ্যা। চলো দেখে নেই আনিকা কিভাবে গুড ইভিনিং এই বাক্যটি ব্যবহার করছে। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং গ্র্যান্ডফাদার, শুভ সন্ধ্যা দাদু ভাই। গুড ইভিনিং টিচার, শুভ সন্ধ্যা টিচার। ছোট্ট বন্ধুরা, বলো তো সি ইউ লেটার এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, যখন তুমি জানো যে একটু পরেই তোমাদের আবার দেখা হবে তখন সি ইউ লেটার এই বাক্যটি বলতে হয়। সি ইউ লেটারের বাংলা অর্থ পরে দেখা হবে। চলো দেখে নিই আনিকা কিভাবে সি ইউ লেটার এই বাক্যটি ব্যবহার করছে। সি ইউ লেটার রানী, পরে দেখা হবে রানী। সি ইউ লেটার গ্র্যান্ডমাদার, পরে দেখা হবে দাদিমা। সি ইউ লেটার নিতু, পরে দেখা হবে নিতু। ছোট্ট বন্ধুরা, বলো তো সি ইউ সুন এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, যখন তুমি কারোর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা করতে চাও তার সাথে বিদায় নেওয়ার সময় সি ইউ সুন এই বাক্যটি বলতে হয়। সি ইউ সুন এর বাংলা অর্থ শীঘ্রই দেখা হবে। চলো দেখে নিই আনিকা কিভাবে সি ইউ সুন এই বাক্যটি ব্যবহার করছে। সি ইউ সুন গ্র্যান্ডমাদার, শীঘ্রই দেখা হবে দাদিমা। ইট ওয়াজ ফান, সি ইউ সুন রানী। মজা হয়েছে, শীঘ্রই দেখা হবে রানী। ইট ওয়াজ ফান, সি ইউ সুন নিতু। মজা হয়েছে, শীঘ্রই দেখা হবে নিতু।
ছোট্ট বন্ধুরা বলো তো টক টু ইউ লেটার এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ ফোনে কথা শেষ করার সময় টক টু ইউ লেটার এই বাক্যটি বলতে হয় টক টু ইউ লেটার এর বাংলা অর্থ পরে কথা হবে চলো দেখে নি আনিকা কিভাবে টক টু ইউ লেটার এই বাক্যটি ব্যবহার করছে ওকে মাম টক টু ইউ লেটার আচ্ছা আম্মু পরে কথা হবে ওকে ড্যাড টক টু ইউ লেটার আচ্ছা বাবা পরে কথা হবে ওকে রানী টক টু ইউ লেটার ঠিক আছে রানী পরে কথা হবে ছোট্ট বন্ধুরা বলো তো ক্যাচ ইউ লেটার এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ এটি সাধারণত বন্ধু বা পরিচিতদের সাথে দেখা বা কথা হওয়ার সময় বিদায় জানানোর জন্য ক্যাচ ইউ লেটার এই বাক্যটি বলতে হয় ক্যাচ ইউ লেটারের বাংলা অর্থ পরে দেখা হবে বা পরে কথা হবে চলো দেখে নিই কিভাবে আনিকা ক্যাচ ইউ লেটার এই বাক্যটি ব্যবহার করছে ক্যাচ ইউ লেটার সামির পরে দেখা হবে সামির ক্যাচ ইউ লেটার রানী পরে দেখা হবে রানী ক্যাচ ইউ লেটার নিতু পরে দেখা হবে নিতু ছোট্ট বন্ধুরা বলো তো টেক কেয়ার এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ কারো জন্য চিন্তা হলে বা সে যেন ভালো থাকে এটা বোঝাতে টেক কেয়ার এই বাক্যটি বলতে হয় টেক কেয়ারের বাংলা অর্থ যত্ন নিও চলো দেখে নিই কিভাবে আনিকা টেক কেয়ার এই বাক্যটি ব্যবহার করছে টেক কেয়ার গ্র্যান্ডমাদার যত্ন নিও দাদিমা টেক কেয়ার রানী যত্ন নিও রানী টেক কেয়ার সামির যত্ন নিও সামির ছোট্ট বন্ধুরা বলো তো হ্যাভ এ গুড ওয়ান এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ যে কারোর কাছ থেকে বিদায় নেয়ার সময় হ্যাভ এ গুড ওয়ান এই বাক্যটি বলতে পারো হ্যাভ এ গুড ওয়ানের বাংলা অর্থ দিনটা ভালো কাটুক চলো দেখে নি কিভাবে আনিকা হ্যাভ এ গুড ওয়ান এই বাক্যটি ব্যবহার করছে থ্যাংক ইউ আঙ্কল হ্যাভ এ গুড ওয়ান ধন্যবাদ আঙ্কল আপনার দিনটি ভালো কাটুক বাই হানি হ্যাভ এ গুড ওয়ান বিদায় রানী তোমার দিনটি ভালো কাটুক থ্যাঙ্কস আন্টি হ্যাভ এ গুড ওয়ান ধন্যবাদ আন্টি আপনার দিনটি ভালো কাটুক ছোট্ট বন্ধুরা বলো তো গুড নাইট এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ শুধু রাতে ঘুমোতে যাওয়ার আগে গুড নাইট এই বাক্যটি বলতে হয় গুড নাইটের বাংলা অর্থ শুভরাত্রি চলো দেখে নি কিভাবে আনিকা গুড নাইট এই বাক্যটি ব্যবহার করছে দ্যাট ওয়াজ লাভলি গুড নাইট গ্র্যান্ডমা গল্পটা দারুণ ছিল শুভরাত্রি দাদিমা আই এম স্লিপি গুড নাইট মাম আমার ঘুম পাচ্ছে শুভরাত্রি মা ওকে রানী গুড নাইট ঠিক আছে রানী শুভরাত্রি ছোট্ট বন্ধুরা বলো তো ওয়েলকাম এই বাক্যটি কার সাথে কখন ও কিভাবে ব্যবহার করতে হয় ঠিক বলেছ যখন তোমার বাসায় কোনো অতিথি আসে তখন ওয়েলকাম বলতে হয় ওয়েলকামের বাংলা অর্থ স্বাগতম চলো দেখে নেই কিভাবে আনিকা ওয়েলকাম এই বাক্যটি ব্যবহার করছে ওয়েলকাম টু মাই বার্থডে পার্টি রিনা আমার জন্মদিনের পার্টিতে স্বাগতম রিনা ওয়েলকাম টু মাই বার্থডে পার্টি আন্টি আমার জন্মদিনের পার্টিতে স্বাগতম আন্টি ওয়েলকাম এভরিওয়ান টু মাই বার্থডে পার্টি আমার জন্মদিনের পার্টিতে সবাইকে স্বাগতম
ছোট্ট বন্ধুরা, বলো তো, ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, কোনো নতুন বড় মানুষের সাথে পরিচয় হওয়ার পর বিদায় নেয়ার সময় ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ এই বাক্যটি বলতে হয়। ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ এর বাংলা অর্থ আপনার সাথে দেখা করে ভালো লাগল। চলো দেখে নেই কিভাবে আনিকা ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ এই বাক্যটি ব্যবহার করছে। থ্যাংক ইউ স্যার, ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ। ধন্যবাদ স্যার, আপনার সাথে দেখা করে ভালো লাগল। ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ ডক্টর আঙ্কেল। আপনার সাথে দেখা করে ভালো লাগল ডাক্তার আঙ্কেল। ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ আন্টি। আপনার সাথে দেখা করে ভালো লাগল আন্টি। ছোট্ট বন্ধুরা, বলো তো, বাই এই বাক্যটি কার সাথে, কখন ও কিভাবে ব্যবহার করতে হয়? ঠিক বলেছ, বন্ধুদের কাছ থেকে চলে আসার সময় বাই বলতে হয়। বাই এর বাংলা অর্থ বিদায়। চলো দেখে নিই আনিকা কিভাবে বন্ধুদের সাথে বিদায় নেয়ার সময় বাই ব্যবহার করছে। বাই, সি ইউ টুমরো রানী। বাই, কাল দেখা হবে রানী। বাই, থ্যাঙ্কস ফর কামিং সামির। বিদায়, আসার জন্য ধন্যবাদ সামির। বাই, ডোন্ট ফরগেট ইয়োর ব্যাগ রাফি। বিদায়, তোমার ব্যাগটা ভুলো না রাফি। আশা করি আজকের এই লেসনটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের লেসনে। সবাই ভালো থেকো।